তো এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল সম্পর্কে। এখন থেকে আমরা যতই সামনের দিকে যাব ততই কিন্তু ভেরিয়েবলগুলোকে নিয়ে একটু পেঁচাপেচি করার চেষ্টা করব, এক জায়গার ভেরিয়েবল আরেক জায়গায় গিয়ে ডাক দিব, তখন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এই জন্য হচ্ছে আমরা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল সম্পর্কে জানব। এবং আমি আশা করি যে ভেরিয়েবল কিভাবে কাজ করে, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল জিনিসটা কি, এগুলো আপনারা অলরেডি জানেন, কারণ আমরা প্রথমেই কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের দেখাইছি। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে গিয়ে নতুন একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি গ্লোবাল হাইফেন লোকাল, তারপর হচ্ছে হাইফেন ধরেন ভেরিয়েবল ডট জেস। এরকম হচ্ছে আমি একটা ফাইল বানাইলাম। ওকে, তো আমি কিন্তু প্রথমেই বলছি যে আমরা দুইটা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল কিভাবে কাজ করে এবং আরেকটা হইতেছে লোকাল ভেরিয়েবল কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা আসি লোকাল ভেরিয়েবলের কাছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে। সো আমি অ্যারো ফাংশন তৈরি না করে আমি একটা নর্মাল ফাংশন তৈরি করলাম, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এটার নাম দিতে পারি কিছু একটা, ধরেন এই ফাংশনের নাম হচ্ছে কিছু একটা, যে ফান কিছু একটা। ওকে, আচ্ছা, বা হচ্ছে ফান1 কিছু একটা, আমি একটা ফাংশনের নাম দিলাম, ফাংশনের একটা স্ট্রাকচার আমি এইভাবে তৈরি করলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সিম্পল একটা ফাংশন তৈরি করে নিছি। আচ্ছা, এখন আমি এই ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা যে কোনো নাম দিয়ে করতে পারি। আমরা জানি ভেরিয়েবল কিন্তু আমরা তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে var নামের কিওয়ার্ডটা লিখে আমরা একটা নাম সেট করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং আমরা রিসেন্টলি শিখছি লেট দিয়ে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এবং হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ছোট করে কনস্ট লিখে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এবং আশা করি আপনারা এটাও জানেন যে কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কি হয়, আমরা সেম নামের আর কোথাও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, আমরা রিঅ্যাসাইন করতে পারবো না, এরকম একটা ব্যাপার। আর আমরা যদি লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা রিঅ্যাসাইন করতে পারবো, বাট হচ্ছে আমরা সেম নামের কোনো ভেরিয়েবল আরেক জায়গায় ডিক্লেয়ার করতে পারবো না। আর var নিয়ে করলে কি হয় এটা তো আপনারা জানেনই। সো আমরা এখন থেকে varটাকে ইগনোর করার চেষ্টা করব, আমরা সবসময় লেট এবং হচ্ছে কনস্ট্যান্ট এই দুইটা দিয়ে ভেরিয়েবল বানাবো। তো এই ভেরিয়েবলের নাম আমি যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন এ দিলাম আমি। এটা দেওয়ার পর ধরেন এখানে আমি কোনো একটা ডেটাকে স্টোর করতে পারি, আমি চাচ্ছি স্ট্রিং টাইপের কোনো একটা ডেটাকে স্টোর করতে। সো আমি এখানে লিখতে পারি যে প্রোগ্রামিং, তারপর হচ্ছে শিখবো, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম, স্ট্রিং আকারে একটা ডেটাকে আমি পাস করলাম। এখন আমি যদি এই জিনিসটাকে কনসোল লগ করে দেখতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, ফাংশনের ভিতরেই কিন্তু আমি আসি, ফাংশনের ভিতরে গিয়ে হচ্ছে আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি, সেটা হচ্ছে console.log। ওকে, এবার এই console.log এর মধ্যে হচ্ছে আমি এটাকে বসাই দিব, কারণ আমি কনসোলের মধ্যে দেখতে চাচ্ছি। সো আমি দিলাম। এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে কি কাজ করবে, আমরা কি কনসোলের মধ্যে দেখতে পারবো, একটু চিন্তা করেন। সো আমি যদি Ctrl+J মেরে টার্মিনালটাকে অন করি, ক্লিয়ার করে নিলাম নোডের মাধ্যমে, নতুন ফাইল যেহেতু, ফাইলের নাম হচ্ছে গ্লোবাল হাইফেন লোকাল হাইফেন ভেরিয়েবল ডট জেএস, এই ফাইলটাকে চালাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুই পাইনি। কেন পাইনি, অনেকেই কিন্তু এখানে এসে টেনশনে পড়ে যাবে, আমি তো ফাংশন ঠিকই লিখছি, আমি ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবলের নামটাকে ধরে কনসোল লগও করছি, বাট আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না। এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কনফিউশনে পড়ে যায়। তার মানে তারা কোথাও যে একটা মিস্টেক করতেছে সেটা বুঝতে পারে না। আমরা যখনই একটা ফাংশনের ভিতরে জিনিসটাকে এক্সিকিউট করাইতে চাই, তখন কিন্তু আমাদের ফাংশনের নামটাকে ধরে কল করতে হয় বাইরে থেকে। এটা কিন্তু আমরা এখনো করি নাই। সো আমাদের ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে ফান1। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। এবার এটাকে এভাবে কল করতে হবে, তাহলেই কিন্তু কনসোলের জিনিসটা আমরা এখানে পাবো। এখন যদি কোডটাকে আমি আরও একবার চালাই, দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং শিখবো যে ডেটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই যে ফাংশনের ভিতর যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ফাংশনের ভিতর থেকে এটাকে দেখতেছি, তো এটাকেই বলে লোকাল ভেরিয়েবল, যেটা শুধুমাত্র ফাংশনের ভিতর থেকেই কাজ করে। এটার প্রমাণ আমি এখনই দিতেছি আপনাদের। তো এই যে আমাদের ভেরিয়েবলের নাম কি, লেট এ, আমাদের ভেরিয়েবলের নামটা হচ্ছে এ। এখানে যে কোনো নামই থাকতে পারে, তবে আমি এই নামটা দিছি। এখন আমি যদি এটাকে তো আমি ভিতর থেকে কনসোল লগ করতেই পারতেছি, একটু আগেই আমি দেখলাম। এখন যদি আমি এটাকে কনসোল লগ ধরেন বাইরে থেকে করলাম, যে কনসোল লগটাকে আমি বাইরে করলাম, কনসোল লগের মধ্যে আমরা কাকে দেখতেছি, আমরা হচ্ছে ফাংশনের ভিতর একটা ভেরিয়েবল আছে যেটির নাম হচ্ছে এ, এইটাকে আমরা দেখার চেষ্টা করতেছি ফাংশনের বাইরে থেকে। তাহলে দেখেন এবার আউটপুটটা কি দেয়, সিএলএস করে ক্লিয়ার করলাম, কোডটাকে চালাই, দেখতে পাচ্ছেন একটা অ্যারোর কিন্তু আমাদের দিয়ে দিছে। আর অ্যারোরটা কি টাইপের অ্যারো, রেফারেন্স টাইপের অ্যারো। এবং এখানে বলতেছে যে এ নামের যে একটা ভেরিয়েবল আছে যেটাকে তুমি কনসোল লগ করতেছো, সেটা কিন্তু কোথাও ডিফাইন করা নাই।
বুঝতে পারতেছেন? এইটা কোথাও ডিফাইনই করা নাই, জাভাস্ক্রিপ্ট এটাকে খুঁজেই পাইতেছে না। কেন পাইতেছে না? কারণ এই যে আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি একটা ফাংশনের ভিতর, অর্থাৎ এইটা একটা লোকাল ভেরিয়েবলের মতো কাজ করবে। শুধুমাত্র এই ফাংশনের ভিতর থেকে এই ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এটাকে আমরা কনসোল লক করতে পারবো, এটার সাথে আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু আমি এই ভেরিয়েবলটাকে, ফাংশনের ভিতরের ভেরিয়েবলটাকে হচ্ছে আমি ফাংশনের বাইরে গিয়ে কিছুই করতে পারবো না, ইভেন কি কনসোল লগও আমি করতে পারবো না, আমি কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে? তো এটাকেই বলে হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেটা শুধুমাত্র ফাংশনের ভিতরেই থাকে, ফাংশনের ভিতরেই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, আমরা বাইরে গিয়ে এটার সাথে কিছুই করতে পারি না। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আচ্ছা, এখন গ্লোবাল ফাংশনের কাছে আমরা আসি যে সেইটা কিভাবে কাজ করে। তো ধরেন এই ফাংশনের উপরেই যাই, যে কোনো একটা জায়গায় গেলেই হইল, আমি এখানে গিয়ে বলতে পারি যে লেট, এটার নাম দিতে পারি ধরেন বি কিছু একটা, আর এখানে আমি কোনো একটা ডেটাকে স্টোর করতে পারি, সেটা হতে পারে ধরেন প্রোগ্রামার। ঠিক আছে? তো এই ধরনের একটা ডেটাকে আমি স্টোর করলাম, এটা কার মধ্যে স্টোর করছি, ভেরিয়েবলের নামটা হচ্ছে বি। এবার আমি এই বিটাকে যদি কনসোল লক করার চেষ্টা করি, ধরেন আমি এটার নিচেই যাইতে পারি, এখানে গিয়ে কনসোল লক করতে পারি, কাকে করব, বি কে। ঠিক আছে? বি কিন্তু দেখেন এটা কিন্তু ফাংশনের ভিতর আমরা ডিক্লেয়ার করি নাই, এটা ফাংশনের বাইরে আমরা ডিক্লেয়ার করছি। আর এই যে আমরা কনসোল লক করতেছি, যে কোনো জায়গা থেকে কনসোল লক করলেই হইলো। সো আমরা করলাম কাকে, বিটাকে করলাম। তাহলে চলেন আমরা আউটপুটটা দেখে আসি যে বি এর মধ্যে আমরা কি পাইতেছি। সো আমি যদি কোডটাকে চালাই, বি এর মধ্যে আমরা জাস্ট প্রোগ্রামার এই লেখাটাকে পাইতেছি, কারণ এখানে এই লেখাটাই আছে, তার মানে এটা আমরা পাইতেছি। আচ্ছা, এবার আমরা একটু চেক করে দেখি যে এই যে ফাংশনের বাইরে আমরা যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি, এগুলাকেই বলে গ্লোবাল ফাংশন। ঠিক আছে? যে ফাংশনটা মানে গ্লোবালি কাজ করবে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে কাজ করবে, এরকম ব্যাপার। এই গ্লোবাল ফাংশনটাকে আপনি বাইরে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, সেটা ফাংশনের মধ্যেও আপনি ইউজ করতে পারবেন। ধরেন এবার আমি এই যে ফাংশনের মধ্যে গিয়ে কনসোল লক করতে পারি, কনসোল লক কাকে করব, বিটাকে করব। আর এই যে নিচের কনসোল লক, এইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আর এখান থেকে ফাংশনের নামটাকে ধরে জাস্ট কল করতেছি। তাহলে দেখেন আমি কিন্তু এ কে কনসোল লক করি নাই, যে এটাকে কিন্তু করি নাই, আমি করছি বিটাকে, যেটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা একটা ভেরিয়েবল, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল। আমি এখানে কমেন্ট আউট করে বলতেও পারি যে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? গ্লোবাল ভেরিয়েবল। আর এই যে ভিতরে, ফাংশনের ভিতরে যেটা থাকে, এটাকে বলে হচ্ছে লোকাল ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বিটাকে, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবলটাকে একটা ফাংশনের ভিতর থেকে আমি কল করতেছি। তাহলে দেখেন আমি যদি এখান থেকে কোডটা চালাই, তাহলেও কিন্তু আমরা এই যে প্রোগ্রামার লেখাটা পাচ্ছি। আচ্ছা, প্রোগ্রামার আমি এখান থেকে বলতে পারি 420 কিছু একটা। সো এবার যদি আমি কোডটাকে চালাই, আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রামার 420, এরকমভাবে কিন্তু এটা কাজ করতেছে। কিন্তু আমি একইভাবে যদি কনসোল লক করি, কাকে করব আমরা, এটাকে, যেটা ফাংশনের ভিতর ডিক্লেয়ার করা, তাহলে কিন্তু আমরা এটাকে পাবো, প্রোগ্রামিং শিখবো, দেখতে পাচ্ছেন চলে আসছে। কিন্তু আমি একইভাবে যদি এই কনসোল লকটাকে এখান থেকে কন্ট্রোল এক্স মেরে কাট করে ফাংশনের বাইরে যাই, যে কোনো জায়গায় গিয়ে যদি আমি কনসোল লক করে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের একটা এরর দিয়ে দিবে। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন একটা এরর চলে আসছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট খুঁজেই পাইতেছে না যে এ নামের ভেরিয়েবল কোথায় আছে। ঠিক আছে? আর এটাকেই বলে হচ্ছে গ্লোবাল এবং হচ্ছে লোকাল ভেরিয়েবলের পার্থক্য। পার্থক্যটা কোথায়, একটু ভালো করে একদম এক লাইনে যদি আপনি বুঝতে চান, সেটা হচ্ছে আপনি যদি ফাংশনের ভিতর থেকে কোনো একটা ভেরিয়েবল আপনি যদি বানান ফাংশনের ভিতরে, এবং সেই ভেরিয়েবলটাকে যদি আপনি ফাংশনের ভিতরেই কিছু একটা করাইতে চান, অ্যাক্সেস করতে চান, সেটাকে বলে লোকাল ভেরিয়েবল, যেটা আপনি ফাংশনের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। সেই ভেরিয়েবলটাকে কি করতে হবে, ফাংশনের ভিতরেই আপনাকে কাজ কারবার করতে হবে। আর এই যে বাইরে, ফাংশনের বাইরে যে ভেরিয়েবলগুলো থাকে, এই ভেরিয়েবলটাকে আপনি যে কোনো জায়গায়, যে কোনো ফাংশনের ভিতরেই আপনি ব্যবহার করতে পারবেন। এটাকেই বলে গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ পুরো বিশ্ব জুড়ে একটা ভেরিয়েবল আমরা বানাইছি, এটাকে আমরা যে কোনো ফাংশনের মধ্যেই ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা কনসেপ্ট আপনাদের দেখাই। দেখেন আমি এখানে একটা ফাংশন বানাইছি, যেটার নাম হচ্ছে ফাঙ্ক1। একইভাবে আমি এটার নিচে আরও একটা ফাংশন তৈরি করতে পারি, ফাংশন, এটার নাম দিতে পারি ধরেন ফাঙ্ক2, কিছু একটা, যে কোনো নামই আমরা দিতে পারি জানি। আর এটার মধ্যে লেট, ধরেন আবারও আমি এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। দেখেন এর আগের যে ফাংশনটা ছিল, এখানেও কিন্তু এ নামের একটা ভেরিয়েবল আছে, এখানে যে কোনো ডেটা আছে। তবে এবার আমরা কি করতেছি, এ নামের আরও একটা ভেরিয়েবল বানাইতেছি অন্য একটা ফাংশনে। তাহলে কি এবার আমাদের কোনো এরর দিবে? চলেন দেখে আসি। এখান থেকে কিছু একটা লিখতে পারি যে আই এম, আচ্ছা আমাদের ডাবল কোড দিতে হবে, সো এখান থেকে আই এম ফাঙ্ক2 কিছু একটা। তাহলে দেখেন
এই যে 1 নাম্বার যে ফাংশনটা আছে এখানেও আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম দিছি a, আর ফাংশন 2 এর মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেটারও নাম দিছি সেম, এই নামটাই দিছি। আচ্ছা চলেন আমি এখানে এই নামটা না দিয়ে বলতে পারি যে রেজাল্ট, আর এই সেম নামটাকে কপি করে 2nd নাম্বার ফাংশনের মধ্যেও দিয়ে দিলাম রেজাল্ট। আর এই যে এটা কিন্তু আমরা 1 নাম্বার ফাংশনকে কল করতেছি, এবার আমরা 2 নাম্বার যে ফাংশনটা আছে এটাকেও আমরা কল করে দেই, তাহলে দেখবেন রেজাল্টটা কি আসে। সো আমি যদি সিএলএস করে ক্লিয়ার করি, কোডটাকে চালাই, আচ্ছা আমরা তো কোথাও কনসোল লক করি নাই, আমরা এইটার মধ্যে গিয়ে একটা কনসোল লক করতে পারি, console.log রেজাল্টটাকে। আর একইভাবে আমি এই কনসোল লগটাকে এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের 2nd নাম্বার যে ফাংশনটা আছে এখানেও আমি এক্স্যাক্টলি কনসোল লগ করলাম রেজাল্টটাকে, অর্থাৎ এইখানেও রেজাল্ট, এইখানেও রেজাল্ট। এবার যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামিং শিখবো এটা আসছে কই থেকে, এটা আসছে আমাদের 1 নাম্বার ফাংশনের ভিতর থেকে। ঠিক আছে, আমরা রেজাল্টটাকে এখানে কনসোল লগ করছি। এরপরে হচ্ছে আই এম ফাং2, এটা আসছে 2 নাম্বার ফাংশন থেকে, আমরা এই যে রেজাল্ট নামের ভেরিয়েবলটাকে কি করছি, কনসোল লগ করছি। তার মানে একটা ফাংশনের ভিতর আপনি যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেন সেটার অ্যাক্সেস শুধুমাত্র সেই ফাংশনের ভিতরেই থাকে। ঠিক আছে, আপনি সেম নাম দিয়ে অন্য একটা ফাংশনের ভিতরেও ডিক্লেয়ার করতে পারেন, আপনাকে কোনো এরর দিবে না, কারণ এই জিনিসটা হচ্ছে টোটালি এই ফাংশনের নিজস্ব একটা জিনিস। আর এই যে ফাংশনের ভিতরে যা আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ফাংশনের নিজস্ব জিনিস, এই ফাংশনের সাথে এই ফাংশনের কোনো মিল নাই, দুটাই হচ্ছে আলাদা ফাংশন। ওকে, আর আমরা যদি এই যে বাইরে ফাংশনের বাইরে কোনো একটা ভেরিয়েবল বানাই, এটাকে আমরা যে কোনো ফাংশনের মধ্যেই ব্যবহার করতে পারবো। আমি যদি এই বি নামের ফাংশনটাকে 2 নাম্বার ফাংকের মধ্যে গিয়ে যদি আমি কনসোল লগ করার চেষ্টা করি যে বিটাকে, তাহলে কিন্তু হচ্ছে আমরা আউটপুট পাবো। এই কনসোল লগটাকে আমরা রিমুভ করলাম, চালাইলাম, দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামার 420। সো আমরা কিন্তু এটার আউটপুটটা পাইছি। তো একইভাবে আমরা যখন সামনের দিকে যাব, বিভিন্ন ধরনের ফাংশনকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কল করব, তখন আপনারা তো চিন্তায় পড়ে যাবেন যে ফাংশনের ভিতর একটা ভেরিয়েবল ছিল রেজাল্ট নামের, সেটাকে আমরা বাইরে কনসোল লগ করতেছি বা কিছু একটা করতেছি, কাজ করতেছে না। তখন কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন যে কেন কাজ করতেছে না, বুঝেন না, যার কারণে কাজ করতেছে না। তো আমাদের যদি এই কনসেপ্টটা জানা থাকে যে ফাংশনের ভিতরে যে জিনিসগুলো থাকে শুধুমাত্র তার ভিতরেই কাজ করে, বাইরে গেলে কাজ করে না। আর এই যে বাইরে যে ভেরিয়েবলটা আছে এটা গ্লোবালি কাজ করে, এটা যে কোনো জায়গায় আমরা কল করতে পারতেছি। এই কনসেপ্টটা যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সামনের দিকে গিয়ে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারবেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে এবং হচ্ছে লোকাল ভেরিয়েবল কাকে বলে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। ফাংশনের বাইরে যেটা থাকে এটা কি বলে গ্লোবাল ভেরিয়েবল, এটাকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আর ফাংশনের ভিতর যেটা থাকে এটাকে বলে লোকাল ভেরিয়েবল, এটাকে আপনি শুধুমাত্র ফাংশনের ভিতরেই ব্যবহার করতে পারবেন, বাইরে থেকে অন্য কোনো জায়গায় আপনি এটাকে ডাকতে পারবেন না। দ্যাটস ইট। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।